লিটারালি গাইস ওখান থেকে একটা আওয়াজ আসছে। পালা ভাই পালা পালা পালা। তো গাইস আজকে আমরা কাটাতে চলালছি একটা ভুতুড়ে হসপিটাল। আর শুনেছি এই পরিত্যক্ত হসপিটালে দুটো নার্স নাকি আত্মহত্যা করেছিল, আর বাড়ি থেকে 50 কিলোমিটার দূরে বন্ধ হয়ে যায় একটা ভুতুড়ে হসপিটাল। গাইস 1000 বছরের একটা পরিত্যক্ত হসপিটালে কি আমরা কি সারাদিন কাটাতে পারবো? আর গাইস শুনেছি এই ঘরের ভিতরে ঢুকলে নাকি কেউ বেঁচে ফিরে যেতে পারে না। তাহলে কি আমাদের সাথেও এরকম ঘটনা ঘটবে? সেটা দেখতে হলে গাইস ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আর শুনেছি এই ঘরে নাকি দুটো মেয়ে আত্মহত্যা করেছিল, আর তাদের আত্মা নাকি এখনো চারিপাশে ঘুরে বেড়ায়। আর তোমরা মুভিতে তো অনেক ভিডিও দেখেছো, তো আজকে তোমাদের রিয়েলি ভিডিও দেখা। গাইস আমাকে খুবই ভয় লাগছে, বুঝতে পারছো। একটা 50 বছর একটা পুরনো হসপিটালে আমি আছি। তো ভিতরে যাবো আর দেখবো। ওখানে ওদিকটা দেখো তো। হ্যাঁ এখানে আমাকে দেখা। চলো এইদিকে ক্যামেরাটা নেই। গাইস খুব সাবধানে। ভাই ওখানে কি রয়েছে ভাই? ওই ঘরের ভিতরে কি রয়েছে? লিটারালি গাইস আমি খুব ভয় খেয়ে গেছিলাম, কারণ মনে হলো ওই জানলাটা দিকে বসেছিল। গাইস জানলাটা দেখা তো, ক্যামেরা নেই। হ্যাঁ তো গাইস খুব ভয় খেয়ে গেছিলাম। দেখছো রুমটা কত এলোমেলো হয়ে পড়ে আছে, মনে হচ্ছে এখানে কোনো আত্মা আছে নি। এ ভাই কি সব ভাই, সত্যি ভাই আয় আয়। আবে ইয়া গাইস আমাকে হসপিটালে খুব ভয় লাগছে, কারণ গাইস এটা দেখতে পাচ্ছ একটা জানলা, আর ওখানে একটা রুম ছিল। রুমটাতে গাইস আমি ঢুকতে পারলাম না, কারণ এতটা ভয় লাগছিল। ভাই একটা কি আওয়াজ শুনতে পাচ্ছিস? হ্যাঁ ভাই লিটারালি ভাই একটা আওয়াজ আসছে ওখান থেকে, শুনতে পাচ্ছিস? লিটারালি গাইস ওখান থেকে একটা আওয়াজ আসছে। পালা ভাই পালা পালা পালা। তো গাইস এই হসপিটালে নাকি শুনেছিলাম দুটো মেয়ে আত্মহত্যা করেছিল, তাই গাইস আমরা হসপিটাল থেকে বেরিয়ে গেলাম। আত্মাকে হয়তো অনেক কেউ বিশ্বাস করে, অনেক কেউ বিশ্বাস করে না, কারণ আত্মাকে দেখা যায় না এটা কিন্তু সঠিক, কিন্তু আত্মা আছে এটা অনুভব করা হয় নিজের শরীরে দেখে। আর আশেপাশে এতটা নিরাপদ ছিল, যা গাইস এতটা ভয় লাগছিল এই হসপিটালে এসে। গাইস এরকম ভয় কোনো হসপিটালে আমাকে লাগে না। তো গাইস আমি ওখান থেকে পালিয়ে এলাম, দেখতে পাচ্ছ ওই জায়গাটা থেকে আমি পালিয়ে এলাম, কারণ গাইস ওখানে খুবই একটা নির্জন আওয়াজ আসছিল, যে আওয়াজের কারণে গাইস আমি পালিয়ে এলাম। তো এটা গাইস বাস্তব, কারণ অনেকে বলে এই জায়গাটা নাকি ভুতুরে জায়গা। আসলে কি মানে কি জানো, একটা গা ছমছম করা একটা জায়গা বলা যাবে। আর এদিকে গাইস আরো ভাঙা ঘর আছে, কিন্তু ভাই আমি এখন ওখানে যাবো না, কারণ এই জায়গাটা খুবই নিরাপদ জায়গা, না যাওয়াটা বেটার আমার যেটা বলে। তো খুবই ভয় লাগলো গাইস এই সব জায়গাতে এসে, অনেকটা ভয় লাগলো গাইস। ঠিক আছে ভয় লাগলো তো যাবি নাকি? ভালো ওই ঘরটা দেখে যা। আর গাইস আমি অনেক জায়গাতে ভিডিও করেছি, কিন্তু গাইস এরকম ভয় কোনো হসপিটালে আমাকে লাগে না। আর দিনের বেলায় গাইস এতটা ভয় লাগবে আমি তো ভাবতে পারিনি। এটা রেতে হলে গাইস কিরকম হতো তোমরা ভিডিওতে কমেন্টে বলবে। আর গাইস তোমাদের ওইদিকে যদি এরকম ভুতুরে জায়গা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে, কারণ গাইস আমি ওখানে নিজে গিয়ে ভিডিও বানিয়ে আই। আর এইদিকে একটা ঘর ছিল, সেই ঘরের জানলাটা দেখে গাইস এতটা ভয় লাগছিল গাইস, মানে বলার বাইরে। ঠিক আছে এখন নাই গাইস, ঠিক আছে। তো আগে এটা একটা পুরোনো হসপিটাল ছিল, এখন নাই গাইস, ঠিক আছে। তো জায়গাটা খুব এলোমেলো হয়ে রয়েছে, মানে আমাকে নিজেকে ভয় লাগছে গাইস এই নির্জন জায়গা, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এতটা খারাপ হয়ে রয়েছে জায়গাটা। তো গাইস আমাদের সামনে আছে ওইদিকে একটা বাইক আছে, তো তো এটাই হচ্ছে আমাদের বাইক। তো আমরা এই হসপিটাল থেকে চলে এলাম। তো আজকে ব্লগটা গাইস এই পর্যন্ত থাক, নেক্সট ব্লগে আবার আসবো। আর আজকে ব্লগটা হয়তো খুব একটা ভালো হয়নি, তো বাস খুবই